থেকে আমরা বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র, সাথে 6টি রাইফেল, ম্যাগাজিন পেয়েছি আরও 6টি, এবং সাথে 16 রাউন্ড অ্যামুনিশন এবং 2টি শর্টগান অ্যামুনিশন আমরা এখান থেকে উদ্ধার করতে পেরেছি। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে কানাইপুর আর্ক সেন্টারের সংলগ্ন যে পুকুরটি রয়েছে, এই পুকুরে কিছু পুলিশের লুট যাওয়া অস্ত্র বা কিছু অবৈধ অস্ত্র যেগুলো পুলিশ জব্দ করে রেখেছিল 5ই আগস্টের পর, যখন সেগুলো থানা থেকে লুট হয়ে যায়, সে ধরনের কিছু অস্ত্র বা সরঞ্জামাদি দুষ্কৃতিকারীরা তাদের নিজেদের ব্যবহারের জন্য বা আসন্ন নির্বাচনকে হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য এই অস্ত্রগুলো এখানে তারা সংরক্ষণ করে রেখেছে গোপনভাবে। তো সেই তথ্যের ভিত্তিতেই আজকে আমরা ফরিদপুর আর্মি ক্যাম্প একটি অপারেশন পরিচালনা করি এবং পরিচালনা করার সময়। আসসালামু আলাইকুম। আপনারা একটা ভিডিও দেখলেন, ফরিদপুরে পুকুর থেকে দেশি অস্ত্র উদ্ধার। এই যে আমাদের দেশে নাশকতামূলক কিছু কাজ যে চলতেছে, কিছু না, ভয়ঙ্কর কাজ চলতেছে আমাদের দেশে। বিভিন্ন জায়গায় পাওয়া যাইতেছে বাঁশের লাঠি, বিভিন্ন জায়গায় পাওয়া যাইতেছে দেশি অস্ত্র, এবং থানা থেকে যে অস্ত্রগুলা লুটপাট হয়েছিল সেই অস্ত্রগুলাও বর্তমানে বিভিন্ন জায়গা, পুকুর, এই সমস্ত জায়গা থেকে উদ্ধার হইতেছে।